আমার মনে আছে অনেক দিন আগে, উনি এখন আর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট না, এখন নতুন প্রেসিডেন্ট হবে, 10-15 বছর আগে হবে। আমার ইন্দোনেশিয়া অনেকবার যাওয়া হয়েছে। তো ওই সফরে প্রেসিডেন্ট আমাদেরকে দাওয়াত করছিল, 17,000 দ্বীপের প্রেসিডেন্ট দুপুরে খাওয়ার দাওয়াত দিয়েছিলেন। ইন্ডিয়ার থেকে বাবরচি আইনা, কেন আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মেহমান ছিলাম। তো বড় হলরুমে যখন খাওয়া সাজাইছেন, খাওয়া দেখি আমি লাড্ডু হয়ে গেছি, লাড্ডু। যে এত আইটেম খাইব কিভাবে? পরে মনরে বললাম, দেখতে থাক, যেটা তোর পছন্দ হবে, যতটুক পেটে ধরবে, কোনায় বসে এতটুক খায়া ফেলা। হ্যাঁ, ছবি তুলে রাখতে পারি নাই ওই যুগে, 15-16 বছর আগের তো তেমন মোবাইল সোবাইলও ছিল না। আবার এতদিন ছবি থাকতোও না। আরেকবার মনে আছে, জীবতীতে 50 গোত্র আসছিল ডিশ খাওয়াবে, তারেক জামিলও ছিল, আমরা একসাথে ছিলাম। বলছে আমরা কালকে তোমাদেরকে আমাদের প্রত্যেক গোত্রের ডিশ খাওয়াবো। আমি তো মনে করছি বল জানি কয়টা ইয়ে। দুপুরে খাওয়া রেডি করছে, তারেক জামিল আর পাশাপাশি রুমে ছিলাম, আমারে বলতেছে চলো খাইয়া আসি, অনুমতি দিছ? তো যাইয়া খাওয়া দেখা আমি বলতেছিলাম ওনাকে যে সব খানে কা নিয়ে, সবটি খাওয়ার না, দেখার। যেটা পছন্দ হয় ওটা খায়া উঠা যাওগা, ওটা খায়া উঠা যাওগা। তো মুসলমানেরকে আল্লাহ যত আইটেমের খাওয়া দিছে। মরক্কোতে একটা খাওয়া আছে যেটা পাকিস্তানে গালি, কঠিন গালি। মরক্কোর একটা খাওয়ার নাম হইল কুসকুস। হায় হায়, এটা পাকিস্তানের গালি। কিন্তু আপনি বেলুচিস্তানে যে কুসকুস কইবেন, সিধা মাটির নিচে ঢুকাইয়া দিব, আর দ্বিতীয়বার তাকায়া দেখবো না, সিধা মাটির নিচে ঢুকাইয়া দিব জিন্দা। এরকম একটা গালি এটা। কিন্তু মরক্কোর সবচেয়ে প্রসিদ্ধ খাওয়া হইল কুসকুস, রাজা বাদশাদেরকে খাওয়ায়। তো মুসলমানকে আল্লাহ দুনিয়ায় সব কিছু দিছেন, ওটা দেখাইতে গেলে সময় লম্বা থেকে লম্বা সময় লাগবে। আল্লাহ মুসলমানদেরকে কত নেয়ামত দিছেন। কিন্তু হায়, বললাম না, আল্লাহর সাথে তো এশক নাই। এশক যদি থাকতো তাহলে অন্য জিনিস ছিল। রোজা ছিল এশক, রমজানের রোজা, 6 রোজা, সপ্তাহে 2 রোজা, মাসে 3 রোজা। এটা এশকের বিকাশ ছিল, যে আল্লাহর লগে আমার এশক। এটা মহব্বতের শেষ স্তর। যার পরে আর কি থাকে জানেন? বলবো, আপনারা বুঝবেন না, বয়স্করা, যুবকরা বুঝবো। এরপরে থাকে খালি বিষের বোতল। কি এরপরে কি থাকে? বিষের বোতল। বোঝেন না? বোঝেন না? এরপর পরে থাকে খালি ওড়না, গলায় পেঁচানো। এশক যখন হয়ে যায় না, তখন না পাইলে ঢকঢক ঢকঢক পান করে ফেলে, নাইলে ওড়না গলায় পেঁচায় ঝুলা যায়। রোজেই তো থাকে না, এশক করতে তো হবে আল্লাহর সাথে। এই জন্য আল্লাহর সাথে এশক নাই। মনে আছে কিনা, ধারণা নিছেন কিনা জানি না, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না। মুসলমানের চেয়ে উন্নত থেকে উন্নত আইটেম কেউ চিনেই না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি জানি আমেরিকার মানুষ কি খায়, আমি জানি ইংল্যান্ডাররা কি খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না। আর এত উন্নত আইটেম কেউ চিনেও না। পিজা একটা আইটেম হইল নাকি? নাম হইতো পিসা, আপনারা পিজা নাম দিছেন। বার্গার একটা জিনিস হইল নাকি খাওয়ার? হটডগ একটা জিনিস হইল, নাম হইতো হইলো গরম কুত্তা। এটা কোন একটা খাওয়ান হলো নাকি? দুনিয়ায় কয় আইটেম খাওয়ান দেখছেন আপনি? এক এক দেশে ঘোরেন, যা দেখেন ডিশ কারে কয়। ডিশ বুঝেন? আবার বলেরে মনে করেন না, বাতলো আর বল। এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি, এই শর্ত পুরা করলে। বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ করতো, রাত্রে নির্জন ঘরে চলে যেত, নির্জন ঘরে চলে যেত। তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে,
যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি ও রাত্রে করে কি। তো আস্তে আস্তে ছিদ্র দিয়া দেখতেছে কি করে। তো দেখে সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে আরো কাছে করো। কাঁদতেছে। তো মালিক বাহির থেকে বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি? তুই বারবার বলতেছো তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো। তুই এইটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কৃতদাসী সেজদার থেকে মাথা উঠাইছেন, মাথা উঠাইছেন, উঠায় বলতেছে, শোন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাইলে এই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না, আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস। আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে। বইলা একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক বলে, বইলা তো নিজের ক্ষতি করলাম, কেননা টাকা দিয়ে কিনে আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি, দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, সত্য এটাই। আমরা মনে প্রাণে চাই না যে আল্লাহর কাছে হই বা আল্লাহ আমাদের কাছে হোক। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে, ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় না। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম, কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই ভিন্ন, ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞেস করছি এদের পোশাক এরকম কেন। তো বলছে এরা অমুকের কৃতদাস। সবাই আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের, রাগ হয়ে যাবেন বলবো না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার। তো ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আয়সা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বন্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছিয়ে পিছিয়ে গেছি, যায় কোথায়। যা দেখলাম এক বাড়িতে ঢুকছে, আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কৃতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন। ব্যবসা ছিল এক জমানা এটা।
তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসে আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য। এটা তো কোনো কাজের না, এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুজ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাহ পাঠায় দিছে আমার পরে সুযোগ, সুবর্ণ সুযোগ মেরে একটা লমসম দাম চাইছে, যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। টানার পরেও কৃতদার জিজ্ঞাসা করতেছে মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহওয়ালা আলেম। ওই সময় বাগদাদই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সব তো ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে? 2 রাকাত পড়া জুমজুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, এই জন্য মজা নাই, মজা পাই নাই। শিখেন। কিন্তু হ্যাঁ, কাছে হইতে পারতেছি না কেন? বাধা আছে। ওইটাই গত জুমায় বলতেছিলাম যে 4টা বাধার কারণে পারতেছি। আবার 4টা বাধার প্রতিকারও আল্লাহ বইলা দিছেন, এই বাধা কাইটা উঠবে কি করে। প্রথম বলছিলাম শয়তানের কারণে পারতেছি না, আবার আল্লাহ এটাও শিখাইয়া দিছেন শয়তান থেকে তুমি বাঁচবে কি করে। বলছিলাম মনে হয় গত জুমার আগের জুমায় যে ফজরের নামাজের পরে যে 10 বার সূরা ইখলাস পড়ে তো জান্নাতে একটা ঘর তৈরি হয়। কি দিয়া? সম দিয়া, ঠিক না? গোলপাতা, খের, কি দিয়া? সোনা রূপা দিয়া, ঠিক না? কিন্তু তাইলে তো ফজরের এই ঘর বানানোর জন্য এশারের পরেই বয়া থাকা দরকার ছিল আমাদের। কিন্তু ফজরে তো সবচেয়ে কম মুসল্লি হয়। তো ফজরের পরে যে 10 বার সূরা ইখলাস পড়ে তো জান্নাতে একটা, আরে ফজরের পরে না, সারা দিনে যখনই একবারে 10 বার সূরা ইখলাস পড়বে ততবারই জান্নাতে একটা ঘর হবে। ততবারই জান্নাতে একটা ঘর হবে। আর সারা দিন শয়তান যত জোর লাগাক ওকে দিয়া কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না। শয়তান বাধা। বাঁচার রাস্তাও বলে দিয়েছেন, আমি তো একটা বললাম, আরো আছে। ফজরের নামাজের পরে যে 10 বার শুধু এতটুকু পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সারা দিন আল্লাহ ওকে শয়তান থেকে নিরাপদ রাখবে। শয়তান থেকে বাঁচার আরো তরতিব দিছেন, জিকির দিছেন। যে যত বেশি জিকিরে অভ্যস্ত হবে, আল্লাহ আল্লাহ মনে মনে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক আছে, ছোট ছোট শব্দ আছে। সময় নাই, আবার আগামী জুমায় মনে উঠবে কিনা এটাও তো জানি না। সব সময় তো মনে ওঠে না। ইয়া হান্নান ইয়া মান্নান, এই 2টা শব্দ এরকম দোজগে যায় পড়বে, দোজগে যায় কি দোজগে যায় পড়বে, আল্লাহর আরো সেলায় দিবে। আল্লাহ জিবরিলকে ডেকে বলবে যাও, একজন ইয়া হান্নান ইয়া মান্নান বলতেছে, ওকে বাহির করে নিয়ে আসো। তো জয়া বলবে দারোগাকে
আল্লাহ বলছে কে জানি হান্নান মান্নান বলতেছে দোজক থেকে বাইর করে দিতে, তো সে পুরা তালাশ করে দেখবে, বলবে দুযোগে কেউ নাই, সব বাইর করে দিছি, একজনও নাই। আমার হিসাব মতে আমার কাছে যত কম্পিউটারে যত কাজ আছে আমি পুরো চেক করে বলবে না কেউ নাই, সব বের করে দিছে, কেউ বাকি নেই। তো আবার ফিরে আসবে, আবার আল্লাহ পাঠাবে, বলবে তুই আরো সে কান লাগাবে, তবে শুন, তো শুনবে একজন চিৎকার দিতেছে ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচান। আল্লাহ বলবে যা। আবার মালিকের কাছে আসবে, বলবে ভাই ভালো মতে দেখ, ও আবার ছাইনা বাইনা দেখবে, পাবে না, বলবে না কেউ নাই। চতুর্থবার আল্লাহ ঠিকানা বলবে, ঠিকানা আল্লাহ বলবে চা অথই তলদেশে যায় দেখ। প্রথম ওইখানে যাবি, কান লাগাবি, আওয়াজ শুনলে ও পড়তে 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 হায় পোকার আকৃতি হয়ে গেছে, পোকার আকৃতি। যাবে দুইজন, কান লাগাবে, শুনবে হ্যাঁ এখান থেকে আওয়াজ আসতেছে, উঠায় নিয়ে আসবে। এই তসবিহ দুযোগে পর্যন্ত কাজে দিবে। ইয়া হান্নান ইয়া মান্নান। শয়তান আমাদেরকে দূরে সরাইয়া দিছে। আমরা হওয়া উচিত ছিল আল্লাহর গোলাম, কি ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হওয়া উচিত ছিল, আল্লাহর গোলাম। আমরা প্রথম হয়ে গেছি শয়তানের গোলাম। মেরে দোস্ত আসেন তওবা করি, তওবা তওবা করি, তওবা করি, তওবা তওবা করি। সত্য আমারটা মাইনা নেন, মানবেন কিনা জানি না। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে কাছে না করবে বা নিজে আল্লাহর কাছে না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমষ্টিগত সমস্যা সমাধান কোনোদিন পসিবল না, সম্ভব না। আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে, আমরা হয়তো মানব না, আমাদের ভিতরে মানার, দিনই কথা মানার স্বভাব নেই। নাইলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, সারা দুনিয়ার 70% ইকোনমি মুসলমানদের কাছে। ইকোনমি বোঝেন? কি অর্থ মুসলমানদের কাছে। মুসলমান সারা দুনিয়াকে এক মুহূর্তে জাম করে দিতে পারে। মুসলমানের অস্ত্র দিয়ে লড়ার দরকার নেই। সারা দুনিয়ার মুসলমান যদি এক শরীর হয়, এক হয়, আর সারা দুনিয়ার শাসক মুসলিম শাসকরা যদি এক হয়, তাহলে 1 মিনিটে সারা দুনিয়াকে জাম করে দিতে পারে। জাম, চ্যালেঞ্জ। কেন মুসলমানের থেকে বড় ইকোনমি কারো কাছে নাই। মুসলমানের চেয়ে দামি জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দামি কাপড় দুনিয়ায় কেউ পরে না। মুসলমানের চেয়ে দামি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। হ্যাঁ, মুসলমান দুনিয়ার টপ ক্লাসের জিনিস ব্যবহার করে। মুসলমানের চেয়ে দামি দামি খাওয়া দুনিয়ার কেউ খায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি তো দুনিয়া ঘুরি। আমি চিনি ম্যাকডোনাল্ড কারা খায়, আমি চিনি KFC-তে কারা খায়, আমি চিনি দুনিয়ার দামি দামি দামা খানা কারা খায়। 1 প্লেট খানার দাম কত ওটা আমি চিনি, 1 কাপ চায়ের দাম কত। হ্যাঁ, আমার মসজিদটা টোকায় বাইর করতে নতুন মানুষের গাম জড়ে, আর মানুষও বেশি ঢোকে না, নিচে 100-150 মানুষ ঢোকে। কিন্তু আমি চিনি কোন হোটেলের চায়ের কাপের দাম কত। আল্লাহ আমাকে শুধু ঘুরায় নাই, খাওয়াইছো। হ্যাঁ হ্যাঁ, 103টা দেশ দেখছি, মনে করেন শুধু চোখ দিয়ে দেখা পড়ছি। গাইটা গুইটা উল্টায় সুলটায় খায়া সায়া তারপরে আইছি। আমি চিনি, আমারে চিনাই দিই মুসলমানের হাতে। কিন্তু এক হবে কোত্থেকে? আল্লাহর কাছেই তো না, এই জন্যই তো এক না। নাইলে 2 মিনিটে মুসলমান দুনিয়া পাইয়া জাম করে দিতে পারে, দুনিয়া পুরা বন্ধ হয়ে যাবে, সারা দুনিয়ার ইকোনমি ভাঙ্গা পড়বে। একটা উদাহরণ দেই, শুধু একটু বলছিল হরমুজ
হ্যাঁ, শুধু বইলা একটা জাহাজ খালি স্টার্ট করছে, ঠিক না? কি বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় নাই ওই মুহূর্তে? হ্যাঁ, ইরানের হামলা বন্ধ হয়েছে না হয় নাই? হ্যাঁ, কেন? 20% তেল বন্ধ হয়ে যাবে ওইখান থেকে। মুসলমান ইচ্ছা করলে 1 মিনিটে দুনিয়া জাম করে দিতে পারে। কোনো অস্ত্র লাগবে না, কোনো লড়তে হবে না, সরতে হবে না, কিচ্ছু না। আমাদের কাছে অপশন ছিল। হ্যাঁ, আল্লাহ মুসলমানকে অপশন দেখাইছে। বৎসরে 1 মাস রোজা দিয়া বুঝাইছে, তুই ইচ্ছা করলে 5 মাসও থাকতে পারোস, ইচ্ছা করলে 1 বৎসরও থাকতে পারোস, খালি 5 দিন থাকবি না। কয়দিন? হ্যাঁ, আমি তোকে সোয়াবের গাট্টি দিব, সুস্থতার বন্যা দিব। রোজা থাকলে মানুষ সুস্থ হয়, এক বেলা খাবি, খাওয়ার মাত্রা কমায় দেয়। এই প্রসেসিং দুনিয়ার কারো কাছে নাই। মুসলমান বলতে পারবে খাওয়া না থাকলে রোজা থাকবো, 3 বেলা খামো না, 1 বেলা খামো, তারপরও তোর বাড়ি যাবো না, তোর কাছে যাবো না। আর কেউ পারবে না, দুনিয়ার আর কোনো জাতি পারবে না রোজা থাকতে। মুসলমান রোজা থেকে চাঙ্গা হবে, চাঙ্গা টিকা যাবে, মরবে না। বাকি কেউ রোজা থাকলে মরে যাবে। মুসলমানকে দিছিল, কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই। এই জন্যই তো আবারও বলতেছি, আল্লাহর কাছে হওয়া আমাদের সবচেয়ে প্রয়োজন, কিন্তু বাধা মধ্যখানে শয়তান। বাঁচার রাস্তা আল্লাহ শিখায়া দিয়েছেন। তওবা করেন, তওবা ব্যক্তিগতভাবে করেন, রাষ্ট্রীয়গতভাবে তো হবে না, উম্মতগতভাবে হবে না যতদিন মাহদী আলাইহিস সালাম না আসবে। মনে হয় না হবে, হবে না, এটার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু বললে আবার আমার মানুষই আমার উপরে খেপে যাবে, আমার মানুষই মিডিয়া কথা চলে যাবে। হ্যাঁ, সবাই যদি হক হয় তাহলে আমাদের ভিতরে বিভক্তি কেন? হকে তো কোনো বিভক্তি হয় না, ঠিক না? নামাজ লইয়া কোনো বিভক্তি আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, যে জোহর 4 রাকাত না 8 রাকাত, কেন আমি অমুক পীরের মুরিদ এই জন্য আমি 8 রাকাত পড়বো। হ্যাঁ, হকে আবার কিসের বিভক্তি? হক তো এক হবে, এক, ঠিক না? সবাই কি হক, হক হবে কি এক, হকের ভিতরে আবার বিভক্তি কি? যখন এইখানেই হইতে পারতেছে না, তো বাকি দুনিয়া কোথায় এক হবে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে হবে। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করুন। তওবা করেন, জিকিরে অভ্যস্ত হন, এককভাবে নিজেকে তৈরি করেন। বাকিগুলা বাঁচলে আল্লাহ বলারও তৌফিক দিবে, শোনারও তৌফিক দিবে ইনশাআল্লাহ। Allah